এই শোন, আমি কোশ্চেন করছি অ্যানসার দে। 1947 সালে 15 আগস্টে কি হয়েছে? 1947 সালে কি হয়েছে আমরা কি জানবো নাকি? 2006 সালে আমার হল জন্ম। এই সবাই পড়াশোনা করে আসছিস? হ্যাঁ ম্যাডাম মুই বই আছাম। আচ্ছা, সবাই নিজের নাম আর নিজের বাবার নাম খাতায় লেখ, লিখে আমাকে দেখা। ওকে। কই দেখি তোদের দুজনেরটা দে। এই তোরা দুজন নিজের ভাই না? হ্যাঁ ম্যাডাম, আমরা নিজের ভাই। তাহলে দুজনের বাবার নাম আলাদা আলাদা লিখছিস কেন? আলাদা আলাদা না লিখলে আপনি তো নিজেই ভাবতেন যে আমরা দুজন দেখে দেখে লিখছি। তাই বলে তোদের বাবার নামটা চেঞ্জ করে দিলি? হ্যাঁ, কারণ আমি নকল না করো। চুপ মূর্খ! তো বাপ মূর্খ। মারবো ধরে। তা চুলের মুঠি ধরে পাগল। দাঁড়া 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 দাঁড়া, ছাড়। ফাটাও ফাটাও। তোদের দুইটাকে এবার পরীক্ষায় ফেল করে দেবো। যা ওখানে বস গিয়ে। আবার দুর্গা। ওই ম্যাডাম এটা সত্যি সত্যি ফেল করে দিবে রে? হ্যাঁ দিবে, তোদেরকে ফেল করে হ্যাঁ, তোদেরকে ফেল করে দেবো, কিন্তু শোন, যদি ভালো করে বই পড়িস তাহলে ভালো নাম্বার দেবো। আমি নিজের হাতেই তোদেরকে ভালো নাম্বার দেবো। কি? ভালো করে বই পড়লে আমি নিজের হাতে তোদেরকে ভালো নাম্বার দেবো। ম্যাডাম আমাকে মাফ করবেন, আমি আপনার নাম্বার নিতে পারবো না। আমি আপনার নাম্বার নিয়ে কি করব? আমি তো মিষ্টুকে ভালোবাসি। তাই না শোনা, আমি তো তোমায় ভালোবাসি। ম্যাডাম কেমন ফালতু আমাকে নাম্বার দিতে চায়। তুমি বলো ম্যাডামের সাথে আমার মানায়? ম্যাডামের বয়স কত আর আমার বয়স কত? ম্যাডাম কেমন এইটুকু বাচ্চার সাথে প্রেম করতেছে? এই আমি আবার কখন এসব বললাম? আপনি তো একটু আগে আমার বন্ধুকে নাম্বার দিতে চান। এই চুপ! আমি আমার নাম্বারের কথা বলি নাই, পরীক্ষার খাতায় নাম্বার দিব সেটা বলছি আমি। সরি 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 সরি। আচ্ছা শোন, তাহলে তোদেরকে একটা কথা বলি। বলো ম্যাডাম। তোদের কিন্তু 2-3 পরে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হতে হবে। হইলে কি করে ম্যাডাম, কি কয়? আরে আমি তোদের বললাম ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হতে হবে। এই হাসিস কেন? ইংলিশ মিডিয়াম মারাইছে। এই দেখো, এই দেখো ম্যাডাম, এই দেখো ম্যাডাম, এই দেখো আমাদের যে শরীরের পরিস্থিতি, ইংলিশ মিডিয়াম বাদ দাও, হসপিটালে ভর্তি করে দাও। এই চুপ! এই শোন, আমি কোশ্চেন করছি অ্যানসার দে। 1947 সালে 15 আগস্টে কি হয়েছে? 1947 সালে কি হয়েছে আমরা কি জানবো নাকি? 2006 সালে আমার হল জন্ম। হায় রে, ঠিক আছে তাহলে অন্য কোশ্চেন করছি। এই উজ্জ্বল, তুই বল তো গরু রচনা বল। গরুর রচনা? ওটা আবার কি? কেমন করে গরুর রচনা বলে? আরে গরু সম্বন্ধে যা পারিস বল। ও গরু, গরু তো আমাদের গৃহপালিত পশু। আমাদের গোয়াল ঘরে থাকে, পশ্চিমের ঘরে থাকে। গরু ঘাস খায়, গরু ঘাস খায়, কিন্তু আমাদের বন্ধু খায় হচ্ছে খৈনি, বিড়ি। হ্যাঁ, তো রুকো। তো গরুর সাথে আমার বন্ধুর কোনো সম্পর্ক নাই, আমারও সম্পর্ক নাই। খৈনি তো বন্ধু খাতা হয় না, বন্ধু এরকম করে হাতে দিতে হয়, ডালতা হয়, আর ঠোঁট মেয়ে এমন করে দিতে হয়। তো ঠোঁটের মধ্যে যখন দেয় না, ওখানে একটা গর্ত হয়, আর ওই গর্ত মেয়ে যখন খৈনি দিতে হয় না, ও টস 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 করতে হয়। বন্ধুরা যে খৈনি খায়, ওটার সাথে কিন্তু গরুর কোনো সম্পর্ক নেই। গরুর সম্বন্ধে আমার এইটুকুই জানা। কি ভাই, কি ছাত্র আসছে রে আমার এখানে। এই আজকের জন্য তোদের ছুটি, তোরা যা। ছুটি 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 ছুটি। কিন্তু পার্টনার তো নাই। আচ্ছা শোনো, একটা কথা বলবো? হ্যাঁ বলো না। তুমি ধনী ঘরের ছেলে তো, তবে আমি তোমার সঙ্গে থাকবো। ধনীর সাথে কি সাথ? কারণ আমার বাবা মা অনেক ধনী আর আমার অনেক খরচা। ও তাই? ওই যে আকাশে দেখো। কি বুঝলে? বাবা যাচ্ছে বাজারে দেশি আলু কিনতে। কি গো? বাবার কথা ছাড়ো, আমি তো হেলিকপ্টার করে হাগু করতে যাই। আবার দুর্গা পূজা এসে গেল। এই বাড়ি যাওয়ার আগে একটু বিড়ি ঢিড়ি খাই। কিরে কই গেছিলি তোরা? ये फंस गया सीएम। এই তুই কর, তুই কর। কাকু পড়াশোনা করতে গেছি স্কুলে। হ্যাঁ ভালো করে পড়াশোনা করবি, তোদের ভবিষ্যৎ তোদের নিজের হাতেই আছে।